চোখের চাহনি ইবাদত। আপনি আমি যে দেখি, এই দেখাটাও ইবাদত। কিরকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। তা আপনার আমার চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। আপনি ব্যবসা করবেন, এটা ইবাদত। ফজরের নামাজ পড়ে দোকানে চলে যান, তারপরে দোকান বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে দোকানে বসেন। এরপরে ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মিথ্যা কথা কবেন না। আপনি যে ব্যবসাটা করলেন, ওজনে কম দিলেন না, খাদ্যে ভেজাল দিলেন না, মিথ্যা কথা বললেন না, নামাজটা ঠিক মতো পড়লেন, আপনার হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বুঝেন কথা? যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী, নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর নসিব হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, কি ব্যবসা আমরা করি! টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই, কি খাচ্ছি। আহারে মুসলমান, রসগোল্লা বানায়। টেলিভিশনে দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি। রসগোল্লা বানাইতে ছানা লাগে, দুধ লাগে, দুধ হইলেই ছানা হয়, যত দুধ তত ছানা। এত ছানা, এত দুধ পাবে কই? এত পয়সা খরচ করার সময় নেই। দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল, ছানা হয়ে গেল, ওর মধ্যে চিনি দিয়ে গোল গোল বানাই দিল, খাও জমের খাও। যত কেক খান, অধিকাংশ কেকগুলি পচা ডিম দিয়ে তৈরি। ফাস্টফুডের চিকেনগুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরাও মুসলমান, এরাও মুসলমান। হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে। চানাচুরগুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে। নুডলসগুলি পচা আটার ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে। দেখছেন না এগুলি? আপনারা না আমি বানাই বলতেছি, দেখছেন কি না? ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটে এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলেরা হবে। পেট গেছে ভেজাল পুরি হয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উম্মত নয়। এখন আপনি হজ করেন, তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি আমার উম্মত নও। আল্লাহরে ফাঁকি দেবেন, বেহেশত আপনার মামু বাড়ি। এত সহজ নয়। খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুশমন, তারা মুসলমান নামের কলঙ্ক। সুতরাং আল্লাহ আবিদুন, ইবাদতকারী। আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দেবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, বাংলাদেশে তৈরি কারো কাপড় জাপানের সিল মারবেন না। আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে। আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো, এই মানসিকতা থাকতে হবে। খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এইটুকু বললেই হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে। ঠিক কিনা? মিথ্যা কথা কেন বলতেছেন? আবার লাভ করতেছে 200 টাকা 500 টাকা, বলতেছে আল্লাহর কসম 2 টাকাও লাভ করিনি, লাভ করছে 100 টাকা, 2 টাকা লাভ করেনি। এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি? আপনি বলেন আমি ব্যবসায় লাভ করবো না, তা আমি চলবো কি করে? আপনি কত করতেছেন তা বলার দরকার নেই। আর অতি মুনাফাখুরি। এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো, আটার দাম বাড়লো, আরো কিসের কিসের দাম বাড়লো জনমের মতো। কেন এই দাম বাড়ে? এই জন্য দাম বাড়ে, মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে 2 মাস 3 মাস আগে, রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য। আরে রোজাদারের মুখের দুর্গন্ধ
আল্লাহর কাছে মিস্ক এবং আম্বরের চাইতে পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন, যার নাম রায়্যান। এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে। সব রোজাদার যখন এই গেট দিয়ে প্রবেশ করবে, গেট বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। সেই রোজাদার দিয়ে ব্যবসা করো। 2-3 মাস আগের থেকে রোজার আইটেমগুলি কিনে জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো। তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে থাকবে দেখবে। মুসলমান কপাল পোড়া, কি এর ইবাদত করে? সুতরাং আপনার ব্যবসা ইবাদত। আপনি জমিন চাষ করতে যাবেন, আপনি চাষি, আপনি উত্তম কাজ করছেন। আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে? এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, নিজ হাতে চাষ করেছেন। যারা হাদিয়া খায়, শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায়, কোনো কাজ কাম নাই, খালি হাদিয়ার উপরে নির্ভর আছে। এরকম একজন নবীর নাম শোনান আমার, একজন নবীর নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে। কোন? আমি আপনার কাছে শিখে যাই। একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। দর্জি বোঝেন কি? টেইলর, দর্জি ছিলেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন। লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। এভাবে করে প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। অনেক অফিসার আছেন, জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন, জোহরের নামাজ পড়লেন, ঠিক আছে পড়ুন জামাতে, সুন্নত পড়লো, নফল পড়লো, এরপরে বসে বসে তাসবিহ টিপতে থাকলেন। জায়েজ নাই। যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী, আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে। নফল বাড়ি যেয়ে পড়েন, তাসবিহ বাড়ি যেয়ে পড়বেন। গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি ইবাদতের মধ্যে, জিকির আজগারের মধ্যে নষ্ট করলেন, বেতন নেবেন। হালাল হবে না বেতন। এর নাম ইসলাম, বাস্তব ধর্মী ইসলাম। আপনার রুজি হালাল হতে হবে। সুতরাং আপনি চাষ করতে যাবেন, আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন, আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে। সেটাও সর্বনাশ আমরা করছি। চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে, যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহই জানে। আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসিরাতের মতো চিকুন বানায় ফেলায়। আচ্ছা ভাই বলেন তো, মাটিকে আপনি খাইতে পারবেন? বরং মাটি আমাদের খাবে। চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ারও শেষ নাই। আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। কোন বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদম ইল্লা তুরাব। মানুষের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়ে ভরবে না। দেখছেন, এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম। একটা গাড়ির মালিক আহারে যদি আরো 8টা-10টা গাড়ি হইতো। একটা হোটেলের মালিক আরো যদি 5টা হইতো। ইবাদত মানে শুধু নামাজ রোজা না। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া তৈরি করি নেই। যদি নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত হয়, তাহলে তো সব কাম কাজ ফলাইয়া মসজিদে বসে থাকা লাগবে। ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে, জানতে হবে, বুঝতে হবে। ইবাদত কারে কয়? প্রিয় ভাই সব, সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ কয়। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নাম ইবাদত। খাওয়ায়, পড়ায়, ওঠায়, বসায়, চলায়, রাজনীতি, অর্থনীতি, ইলেকশন, ভোট, নির্বাচন, সবটা ইসলাম। ইসলাম। যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা। কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা? তুমি কে না এই ফতোয়া দিতে? তুমি কে? ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে দাউদ আলাইহিস সালামকে কি বলবেন আপনি? সুলাইমান আলাইহিস সালামকে কি বলবেন?
সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না? বানায় কইলাম না, কোরআন শরীফে আছে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। কেডা কথা করে? দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথমে মন্ত্রী ছিলেন, তারপরে রাষ্ট্রপ্রধান ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয়, মুসলমান নয়, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না। জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই। জীবন একমুখী হবে, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে। বলুন, রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না? রসুল্লাহ সেনাপতি ছিলেন না? রসুল্লাহ শ্রমিক ছিলেন না? রসুল্লাহ রসুল্লাহ নানা ছিলেন না? স্বামী ছিলেন না? আমার জীবন, আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? চিল্লায় বলো। আর ইসলামের স্রষ্টা কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্মনিরপেক্ষ হতে পারে না। আমি মুসলমান, আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে, খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে। একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী, দাড়ি পাকা, আজ তিনি বেঁচে নাই, তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম। বললাম, ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মকদ্দমা নাই, আপনিও আমার পাকা ধানে মই দেন নাই, আমিও আপনার হালের গরু পিটাই মারিনি, কোনো শত্রুতা নাই। শুধু যদি এই ধর্মনিরপেক্ষতা বাদ দিতে পারতেন, আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই। কয়েছে ধর্মনিরপেক্ষ বাদ দেবো কেন? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। কইলাম আস্তাগফিরুল্লাহিল আযীম। আয় আয় কয় কি? আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আছে কিনা? আল্লাহ তো নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র, একমাত্র, ওনলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম, ইসলাম, ইসলাম। তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে? কি উল্টা বুঝলো, হায় হায় রে, মারা গেছে লোকটা, এখন কি নিরপেক্ষ হইতেছে আল্লাহ জানে। প্রিয় ভাই সব, বুঝে শুনে কাম করেন। চিরকাল আমরা এখানে থাকবো না, বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে। এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন, আপনি পরকালের চিন্তা করবেন। এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটি সুস্পষ্ট হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর ইবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে দেন। এবং এই ইবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত। কতক্ষণ? এই যে এখন যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, কি সুন্দর একটা সূরা আছে, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশরা, যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও, যদি নিরাপত্তা পেতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মালিকের ইবাদত। মালিক কে? এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, কি হবে? ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ।
আমরা তো এটাই চাই, আমার ক্ষুধার সময় খাবার চাই, ভীতির সময় নিরাপত্তা চাই। কে দিতে পারবেন? কে দিতে পারবেন? আল্লাহ তাআলা দিতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন যেতে চাই? আল্লাহ তাআলা বলেন জান্নাতে যদি যেতে চাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার গোলামীর মধ্যে শামিল হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপর আমার জান্নাতে চলে যাও। গোলাম ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। শিরক কোন অবস্থাতে করা যাবে না। শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, দারুণ দৃষ্টান্ত। শিরক কি ভয়াবহ জিনিস। শিরক সহজে বোঝা যায় না, সওয়াবের নিয়তেও মানুষ শিরক করে। এই শিরক বোঝা কঠিন, সেই জন্য রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অমাবস্যার রাত, কিসের রাত? অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায়, চিন্তা করেছেন কথা? অমাবস্যার রাত, মানুষ নিজেকে নিজে দেখে না, পাথরটা কি রঙের, ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায়? এইটা যেমন দেখা যায় না, মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে, যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন। আল্লাহ তো বেপরোয়া, কারো কাছে তার কৈফিয়ত দেওয়া লাগে? তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন। গুনাহ করেছে জীবনে বহুত, আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম। কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন? না। আল্লাহ যদি মাফ করতে চান ফেরেশতাকে বলবেন, ফেরেশতা দেখো তো তার আমলনামায় কোনো শিরক আছে নাকি। কোন শিরক যদি না থাকে, রিপোর্ট যদি হয়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম, যাও আমার জান্নাতে। তবে ভালো কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে দেখা হয়। আল্লাহু আকবার। যে অনুষ্ঠানে, জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন, সুবহানাল্লাহ, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেয়। আল আবিদুন, জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ তাআলার। আর ইবাদত কাকে বলে? এক কথায় বলে দিলাম, আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা, রাসূলুল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো ইবাদত। এখন আপনি যাই করেন আল্লাহ এবং রাসূলের হুকুম মাফিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে আল হামিদুন, প্রশংসাকারী। কার প্রশংসা? বলেন সবাই। আল হামিদুন, প্রশংসাকারী। 1 নম্বরে কি বলছিলাম? তওবাকারী। 2 নম্বরে কি বললাম? ইবাদতকারী। 3 নম্বরে প্রশংসাকারী। প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ, তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব? কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইলো, কোন হুজুরে বাংলাদেশে বসে মক্কা শরীফের কুত্তা খেদাইলো, পুকুরে আগুন জ্বালাই দিল, ওগুলো আমার জানার দরকার নেই। এই প্রশংসা করার কোনো দরকার নেই। প্রশংসা করবো আল্লাহ এবং তার রাসূলের। সুবহানাল্লাহ। এটাই মুমিনের কাজ। আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মুমিনের। সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন? এই যে 2টা চোখ আল্লাহ দান করলেন, এই 2টা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন? আরে এই চোখ 2টা যদি না থাকতো আমি আমার মায়েরে দেখতাম না। এই একটা জিহ্বা টেস্ট মেশিন। দেখছেন কত রকমের টেস্ট একটা জিহ্বায়। পালং শাক
পুঁই শাক, লাল শাক, কলার শাক, মোটর শাক, এক একটা মজা আলাদা পান না একরকম? রসগোল্লার মজা একরকম, জিলিপির মজা আর এক রকম, ছানারটা আর এক রকম, চমচম আর এক রকম, পুঁটি মাছ একরকম, কই মাছ আর এক রকম, ইলশা মাছ আর এক রকম, ঠিক কিনা? মুরগির গোস্ত একরকম, গরুর গোস্ত আর এক রকম। হাজারো খাদ্যের টেস্ট একটা জিহ্বা দিয়া। সুবহানাল্লাহ। সেই জিহ্বা 32টা শত্রুর মধ্যে থাকে। কটা শত্রু? আর এই জিহ্বা দাঁতের প্রতি কত দরদ তার। কোনো জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিহ্বা ওইটা নিয়ে গুটোগুটি করতেই থাকে বাইর করার জন্য। এত রহমত করে, দয়া করে সে দাঁতের প্রতি, আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয়। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা এমন সুন্দর জিহ্বা দিলেন, আহারে শুকর আদায় করে কুল পাওয়া যাবে। এই জিহ্বাটা আল্লাহ আবার ভিজে ভিজে রাখছেন। এটা যদি শুকনা, মাঝে মাঝে শুকনা হয়ে যায় না, কথা বলা যায়? যায় না, আল্লাহ ভিজাই রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ কয় প্রশংসা করো, আমি তোমার বাড়াইয়া দেবো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি নিয়ামত বাড়ায় দেব, আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত। আর যদি শুকর আদায় না করো, আমি তোমার শাস্তি দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করলে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো বাড়ায় দেব। কি বাড়ায় দেব? না, শুকর যদি আদায় করো, শুকরিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব। নিয়ামত তো দিছি, শুকর আদায় করো, শুকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব। তুমি যত শুকর আদায় করবা, আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর জিকির করি এইখানে বসিয়া, আমরা বগুড়ার ঈদগাহ মাঠে এইখানে আল্লাহর কতগুলো বান্দাবান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকির আজগার করতেছি। আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তো আমার জিকির আর আল্লাহর জিকিরের মধ্যে পার্থক্য আছে না? আমরা জিকির করতেছি মাটির দুনিয়ায় বসিয়া, এইখানে কিছু লোক আল্লাহর জিকির করছে। আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস, আমি জিকির করব আরশে আজিমে ফেরেশতাদের সাথে নিয়া। সুবহানাল্লাহ। ফাজকুরুনি বিল ইস্তিগফার আযকুরুনি বিল মাগফিরা আযকুরুকুম বিল মাগফিরা। তুমি আমাকে ইস্তিগফারের সাথে স্মরণ করো, আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করিয়া, আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহর লাভ আছে কিছু? না, আল্লাহর লাভ নাই। কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে। এরকম হবে নাকি? আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে, আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ফিকির হামদ করে আল্লাহর ওই পজিশন থেকে 1 ডিগ্রি উপরে উঠাইতে পারবো না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, শুকরিয়া প্রশংসা যদি না করে, যে পজিশনে তিনি আছেন তার থেকে 1 ডিগ্রি নিচেও নামবে না। তাহলে এই শুকর আদায় করায়, প্রশংসা করায়, তাসবিহ পড়ায় আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন আমার। বলেন আমার লাভ। আমি যত শুকর করব, জিকির করব, আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে, এই গাছগুলি কার জিকির করে? বাতাস তার সনসন রবে, পাখিগুলি তার কলকাকলিতে, নদীগুলি তার কুলুকুলু নাদে, গাছের পাতাগুলি তার মর্মর রবে। যত ধরনের শব্দ আমরা শুনতে পাই, সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয়, ওর থেকে তারা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাসবিহ তারা পড়তে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম,
ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, ওরা সব সময় সবাই আমার জিকির করছে, তাসবিহ করছে। আল হামিদুন, সুতরাং তুমি আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। প্রিয় ভাই সব, আল্লাহর এই নিয়ামতের শুকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি, এ তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমরা বলি আমিন। মোমেন ব্যক্তিদের জন্য 8টা কোয়ালিটি থাকতে হবে। 8টি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মোমেন হবে। কয়টা কোয়ালিটি? আজকে আমি 3টা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম, বাকি কোয়ালিটিগুলির কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ, এবং কালকে ইশার নামাজের পরেই আমি শুরু করব ইনশাআল্লাহ, যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এখন মোনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসেন, যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে পড়েন, মোনাজাতে অংশ নেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে। মাহফিলের মাঝখানে, মাহফিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি, হাঁটতে বলি নেই। আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে, তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে। জি, শুনতেছেন আমার কথা? মোনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে? মোনাজাতকে বর্জন করে আবার টার্ন করছেন। আল্লাহ রক্ষা করুন সকলকে, আমরা বলি আমিন। মোনাজাত কার কাছে? আল্লাহর কাছে। আমি বড় জোর 1-1.5 ঘন্টা কথা বলবো, এর বেশি নয়। সেই জন্য আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন। একটা মা যদি ভালো হয়, একটা সংসার ভালো হয়ে যায়, ঠিক না ভাই? মা বোনদেরকে তাদের তো শোনার কোনো সুযোগ হয় না, মসজিদে যাইতে পারে না। কারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, ঈদগাহ মাঠে যাওয়া হারাম, গণতন্ত্র হারাম, লং মার্চ হারাম, পার্লামেন্ট হারাম, মনে হয় তাদের কাছে একটা কিতাব আছে, কিতাবের নামটা হচ্ছে কিতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই। গণতন্ত্র হারাম যারা বলে, এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই, ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি? কেমনে ক্ষমতা যাবে মানুষ? সরকারের পরিবর্তন কিভাবে হবে? সুতরাং আজকের যারা বোমাবাজ, যারা দেওয়ালে দেওয়ালে, রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাম, এই বোমাবাজ ওই। শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম, পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে বুঝে ফেলো, এই ধরনের লেখা যারা লেখে গ্রেফতার করো। এরা জাতির দুশমন। কে তোমাকে শিখিয়েছে লং মার্চ হারাম? কে তোমাকে বলেছে গণতন্ত্র হারাম? কি এর বাইয়েনাত পত্রিকা হাবি যাবি জাহিল, লেখা জানে না, পড়া জানে না, হাবি যাবি রাস্তায় সব জায়গায় লিখে দিয়েছে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকের ঈদের জামাতে যাওয়া হারাম। আরে বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মেয়ে লোকদেরকে ডেকে ডেকে ঈদের ময়দানে নিয়ে যেতেন। মহিলাদের যে অধিকার ইসলাম দিয়েছে, তোমাদের মতো জাহিলরা মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং সতর্ক হতে হবে, দেওয়ালে কারা লেখে, রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে, গ্রেফতার করো, পিটায় হাত ভেঙে দাও। এ দায়িত্ব আপনাদের না পুলিশের, আপনারা আবার হাত ভাঙতে যেন না। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস লিখতেছি, 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জাহাজের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই।
একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়াইয়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদদ করেন। কে মদদ করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दशत दशत है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্ত, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাসলা নদীর ঢেউকে আল্লাহ ইকবাল স্মরণ করায় দিন, ও দরিয়ার ঢেউ, এ মওজুদা জলা তু ভি পহচানতি হ্যায় हमको, अब तक है तेरा दरिया अफसाना हमारा। হে টাইগ্রিসের উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান। আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি। ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান নেহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান নেহি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি না, শির দিয়েছি, আমামা দেইনি। সে জাতি আমরা, সুবহানাল্লাহ। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত, পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জিহাদ হবে। জিহাদের কথাই বলতেছি। এই জিহাদ হলো পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য জিহাদ। জিহাদ কি জন্য? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এই জন্য নয়। আমরা জিহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলম
থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য, মানবতা নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফুটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে কারীমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে কারীমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ। কিন্তু দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো, আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না। যারা মসজিদে যায় সব তরুণ। যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই, তখন যাইতো হজ করতে। এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। আজকের মাহফিল দেখুন, দাঁড়ায় দেখতে বলি নেই, জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি, দাড়ি পাকা না যুবক? যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর এই গোলামদের দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপরে। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ। প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁতটা পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টকবকে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা থামুন, আমার ভাইরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কিয়ামতের দিন কোনো বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কাঁদবে তো পড়ি। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায়। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য। সুবহানাল্লাহ। অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়ে খুঁয়ে বেহেশত নষ্ট করে ভালো। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছে? রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করছে, এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী, নাম তার জারীর রাদিয়াল্লাহু তাআলা। চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারীর বসতে না পেরে জায়গা পায় নাই, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারীরের দিকে নিক্ষেপ করলেন, বললেন, জারীর দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারীর রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোনো মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা,
তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয়? যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই। বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্ট্যান্ড গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশ্মন। জবানেরা কি? আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো। তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে, ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা? বলে? এই যে রোজা আসতেছে, খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে না। তোমার উস্তাদদের সম্মান করো, এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়। যে শিক্ষক তোমার মতের উল্টা করবে, ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা। ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি, ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না, অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোনো কথা বলে না? আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে, তরুণেরা ভালো করে বোঝো, তোমরা রাসূলের সৈনিক, তোমাদের পক্ষে সম্ভব। আসুন, আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের, আর তরুণদের জনসমুদ্র, কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই, স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমার ভাইরা, আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব। শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন, যেতে বলবেন, তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বাকি কেউ উঠবেন না, দাঁড়াবেন না। এত বড় বেহেশতি মাহফিল জীবনে আরেকবার পাবো, কোন নিশ্চয়তা আছে? আপনি আমাকে বলেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি? কারণ এ মাহফিল কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে। সুতরাং বেয়াদবি কেউ করবেন। তরুণেরা, যুবকেরা, তোমাদের এগিয়ে আসতে হবে। নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে। আজ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না, কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না, নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না। মানুষেরা আজ নির্যাতিত, নিপীড়িত। সারা পৃথিবীতে বসনিয়া, আলজেরিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, বার্মা, ফিলিপিন, ভারত, পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরিরা, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, হযরত আলীর উত্তরসূরি, আজকের মাহফিলের যুবক আর তরুণরা, তোমরা কি রক্ত দিতে পারবে? আমার মুসলমান যুবকেরা, আল্লাহর রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা নিহত হয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিল, ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না। ওরা জিন্দা। ওরা কি? আমার রাস্তায়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, মানবতার মুখে হাসি ফুটাবার জন্য, নির্যাতিত মানবতার গোলামীর জিনজির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল, ওরা মরে নাই, ওরা জিন্দা। ওরা কি? আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ওরা জিন্দা তোমরা জানো না। আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয়। যারা শহীদ হয়, শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে, অস্ত্রের খোঁজা খায়া, গুলি খায়া, বায়োনেট খায়া, ড্যাগারের গুতা খায়া মরা, জানি কত যন্ত্রণা। নবীজি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতল কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারছা। তিরমিজি, নাসাই। আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন শাহাদাতের মওত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা, শাহাদাতের মওতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মওতটা হচ্ছে একটা সেতু। এটা কি সেতু? এটা ব্রিজ। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায়ও মরে, আল্লাহ পাক তাকে শাহাদাত হিসেবে ধরে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মওত সবচেয়ে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মস্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে। শহীদ ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কিনা? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি, 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায়। এতিম মানুষ, বাপ মারা গেছে, একেবারে ছোট অবস্থা, খুব গরিব। চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। বুখারীর হাদিস, বুখারী শরীফে, বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সূরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না। মনটা চাচ্ছে, আহা, চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে ইসলামের দাওয়াত দেন, ওটা আপনার কাছে কেমন লাগে? তার মানে বলছে যে, আমার কাছে তো খুব ভালো লাগে। চাচা, ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই। এই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছে। চাচা বলছে, খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায়। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না। চাচা, আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি আর পারলাম। আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল, তুমি এর পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। আপনি আমার সোনা দানা ঘোড়া উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিককে যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনে যে লুঙ্গি, ওটা আমার টাকার খলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই। জামা খুলে দিলে, পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে 2 চোখ চেপে ধরলেন। বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা, ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই। ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে
মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনায় রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনকে রাসূলুল্লাহ দিয়ে দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকুক, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারক দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছে। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ এই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবে। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরত আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরত বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো, তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর, ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই, মদ, জুয়া, জিনা,
ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুরে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক। এই জেহাদ বড় মারাত্মক। জেহাদ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জেহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আপন আপন লোকেরা আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কারণ এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন। এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে? রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান সাহাবী তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে। হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা, তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি। এই কথা আমরা বলবো না হুজুর। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে। ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুন মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলেন, আমার সাথে চলো বেহেশত। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তাম। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা। খোরমা খাত দেখেন, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নাসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম হয়। যেমন ওই সাহাবী ওই সমস্ত বাদাম টাদাম হয়তো পায় না, খোরমা খাত, খোরমা চাবাচ্ছে, বিচি ফেলায় দিতেছে, আর এইভাবে খাচ্ছে। আর হুজুরের কথা, হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতে, এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহু ইন্নাহা লাহায়াতুন তাবি। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তুমি ছেড়ে দিই। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন
খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য। এই সেই উমাইর, আল্লাহ নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী। ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহ দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহ দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল অক্ষ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে। ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত 3-24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারে, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবার কয়টা অস্ত্রের মালিক হয়েছে? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখ, এই অস্ত্র কাউকে ক্ষমা করে, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওজা মরে না মরে না? সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে। মাথায় ভাল্লুকের মতো। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যান বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। কেমন? বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো, ডায়েরিতে লিখে রাখো। যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায়, তোমার বউ বিধবা হবেই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবে। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় ধরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছে। এই পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না। ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। আমার মুসলমান ভাইরা, আমি তো দাঁড়াতে বলি নাই। জি 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 বসেন বসেন। যে বুঝতে পেরেছি কালকের টেকনিক অবলম্বন করেছেন আপনারা আর কি। এই সুযোগে একটু কোমরটা সোজা করে নিলেন। বুঝতে পেরেছি আমরা কিছু মাইন্ড করিনি। এখন বসেন বসেন, তাড়াতাড়ি বসে যান। কথা আমার অনেক, সময় কম, না তাড়াতাড়ি শেষ করবো। বসেন। আপনারা না বসতে তো কথা বলতে পারবো না, বসতে হবে।
অত্যন্ত জরুরি জরুরি কথা আছে, সে কথাগুলি আমাদের শুনতে হবে। যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি কোনো গ্যারান্টি? নাই। সুতরাং বসতে হবে, কেউ দাঁড়াবে না। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আজকের মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ আখিরি মোনাজাত, ঠিক না? কোরআনে কারীমের মাহফিলের মোনাজাত অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া আল্লাহ ফিরাতে পারেন না। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তার নাম গফফার। বান্দার দোয়া কবুল করাই তো তার কাজ। সুতরাং নড়াচড়া আদৌ করবেন না, যার যার জায়গায় বসে থাকুন। না বসলে আপনারা যদি হাঁটেন, মাঝে মধ্যে দাঁড়ান, এটা খুবই বিরক্তির উদ্রেক করবে। ভাইয়েরা, আমি সকলকে সেজন্য বলতে চাই যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছেন, এই জিহাদের জন্য আমরা জান মাল সব কিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আনন্দ, আরাম আর বিলাসিতায় আমরা আমাদের জীবনকে ভাসায় দিই, যার কারণে আমাদের জিল্লুত। এ মুসলমানদের উরুজ, এ মুসলমানদের তারাক্কি কিভাবে আসে শুনুন বিশ্ব কবির ভাষা। বিশ্ব কবি আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম क्या है, आ तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशीर उसना अव्वल ताऊस और बाबाखीर। এসো আমি তোমাকে এই জাতির উন্নতির কথা শোনাই। এই জাতির উন্নতি তখন হয় যখন এক হাতে থাকে কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন হয় জাতির উন্নতি। আর এই জাতি যখন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে যখন তানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা, গিটার, ফুটা, সারেগামা, পাদানিসার পেছনে যখন লাগে, কপাল তখনই পড়ে। কপাল পড়ে কখন? তখনই পড়ে। আজ আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের সংস্কৃতি সব সারেগামার সংস্কৃতি। কিসের সংস্কৃতি? আগে তো মুসলমানের ঘরে প্রত্যেক দিন সকাল বেলায় আওয়াজ আসতো, মুসলমানদের ঘরে সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘরে জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসতো, বিসমিল্লাহ